বলো তো? কি বুঝছো? অদ্ভুত লাগছে। অদ্ভুত নয়, ভূত। ভূত? ভূত আর ভবিষ্যৎ। বুঝলাম না। না বোঝার তো কিছু নেই। ধরো তুমি তুমি যা ছিলে, যা হয়েছ, আর যা হবে। তুমি চিরদিনই আমাদের বিরুদ্ধে এমনি কথাই বলো। যাক, ক্লাবের অ্যানুয়াল মিটিং আসছে তো, তোমাকেই সেক্রেটারি করা হবে। অসম্ভব। অবশ্য তোমাদের মধ্যে আমি আছি, দর্শক হিসেবে, শ্রোতা হিসেবে, আর সমালোচক হিসেবে। ইয়েস। চলে নিখিলেশ। আচ্ছা, চেকগুলো সই করে দিন। বাই দ্য ওয়ে, রাজনারায়ণ বাবু চেকটা লোক দিয়ে পাঠিয়ে দিন। আচ্ছা। যা, এবার একটা কাজের কাজ করে এসো। সে বিদেশ থেকে ফিরে আসার পর একদিনও তো তার সঙ্গে দেখা করে এলেন। এই দেখো গিন্নি, এই তোমার বড় দোষ। আরে আমি কি বলেছি যাবো না? তোমার যে একেবারে তর্স হয়েছে না। না, দেরি করে লাভ কি বলো? যা হয় একটা কিছু তাড়াতাড়ি করো, আমার আর দেরি সইছে না। আমার আর দেরি সইছে না। বলি তাড়াতাড়ি করো বললি কি আর তাড়াতাড়ি হয়? কলকাতায় যেতে হবে, শামুর সঙ্গে কথাবার্তা ঠিক করতে হবে, কত ব্যাপার। তুমি অত ব্যস্ত হলে চলবে কেন বলো? না, ব্যস্ত হবে না। ওই মেয়েকে আর ঘরে রাখা যায়? কেন? সেই কোন সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ও এই জন্যে? তা দেখো গিন্নি, আজ তো 2 দিন খেলাধুলো করে যাও না। আমাকে একটা দাঁত থেকে দে না রে, দাঁত আর খায় না, দাঁত ভেঙে যাবে। দে না ভাই, কাজ দিচ্ছি। বুনোমালি এসে পড়লে হাত ভেঙে দেবে। কি হাত ভেঙে দেবে? ওরে বাবা, ওই বুনোমালি হাতে খেয়েছে। কই তোমার মামা আছেন বলে তো আগে শুনিনি। আমার মানে মাসতুতো ভাই। ও আচ্ছা। বাবা যখন কথা দিয়ে গেছেন তখন আর আপত্তির কি থাকতে পারে। কিন্তু দেখুন, আমার মামা এখন আমার অভিভাবক কিনা, তাই তার একটা অনুমতি, মানে একটা সম্মতি। হ্যাঁ নিশ্চয়ই, সেটা তো বিশেষ প্রয়োজন। বেশ, তো তোমার মামাকে একবার ডাকো। মামা একটু বেরিয়েছে, আপনি যদি একটু অপেক্ষা করেন তো তিনি এক্ষুনি এসে পড়বেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই অপেক্ষা করছি, নিশ্চয়ই অপেক্ষা করবো। কাকাও, হ্যাঁ, আমার কয়েকটি গেস্ট অপেক্ষা করছে, যদি আপনার অনুমতি। এতে আবার অনুমতি চাইবার কি আছে বাবা? যাও যাও, তুমি তোমার অতিথিদের কাছে যাও, আমি অপেক্ষা করছি। তারপর কি ডিসাইড করলেন? হাউ স্ট্রেঞ্জ, এই বুঝি আপনার 1 মিনিট? ভেরি সরি, যত সব ওল্ড স্টকের ব্যাপার। ওল্ড স্টক? এক্স্যাক্টলি। হ্যাঁ, তারপর কোথায় যাওয়ার ঠিক হলো? সে একটা রাস্তায় যেতে যেতে ঠিক করে নিল। অলরাইট, চলুন চলুন চলুন, দ্যাটস অল, চলুন। মামা, মামা। হ্যালো ইয়াং ম্যান। মামা, মেসো বললো দোষ হতো না। তারপর কি ব্যাপার? তোমাকে যাও কিছু একটা সাজতে হবে তো। সেই ওল্ড ফ্যাসিলটা এসেছে। ওল্ড ফসিল? হ্যাঁ হ্যাঁ, হরিপুরের রাজনারায়ণ চৌধুরী। ও, তোমার সেই বিয়ের ব্যাপারটা। মামা, যাও কিছু একটা ম্যানেজ করো। ম্যানেজ? খুব গুরুদায়িত্ব, কিন্তু দক্ষিণে কি দেবে বলো? ভালো দক্ষিণে পাবে। আপনি রাজনারায়ণ চৌধুরী? আগে হ্যাঁ, আপনি? আমি শামুর মামা। ও নমস্কার নমস্কার। বসুন। আগে হ্যাঁ। কি ব্যাপার বলুন তো? আগে ওই শামু আর কৃষ্ণার বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে এসেছিলাম আর কি। আপনি বোধহয় সবই জানেন। তা আমি ভাবছিলাম যে সামনেই পৌষ মাস পড়ে যাচ্ছে, কাজেই এই মাসের শেষে যদি বিয়েটা হয়ে যেত। আচ্ছা, এই বিষয়ে শামুর সঙ্গে আপনি কথা বলেছেন? আগে হ্যাঁ বলেছি বই কি, তবে ওর কাছ থেকে শুনলাম যে এখন আপনি তার অভিভাবক, কাজেই আপনার মতামতটা। অভিভাবক হিসেবে আমার একটা রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ নিশ্চয়ই আছে। তাই বলছিলাম, এই সবে শামু তার জীবন শুরু করেছে, এরই মধ্যে বিয়ে দিয়ে তাকে ঘর সংসারের মধ্যে টেনে না আনাই ভালো। কিন্তু এ মাসে যদি বিয়েটা না হয় তাহলে যে অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া দেখুন, আমার মেয়েও তো বড় হচ্ছে। সব বুঝলাম,
শামুর সঙ্গে আপনার মেয়ের বিয়ে হতে পারে না। হতে পারে না? না, এ ধরনের মেয়ের সঙ্গে আমি শামুর বিয়ে দিতে চাই না। ঠিক যে ধরনের মেয়ে তার প্রয়োজন। ও দেখুন, আমার মেয়েকে আপনি দেখেননি, দেখলে তবে যা শুনেছি তাতে আপনার মেয়ের সঙ্গে শামুর বিয়ে দিলে শামু সুখী হবে না। সুখী হবে না? এ আপনি কি বলছেন? শুনুন, ভদ্রতার মুখোশ না রেখে স্পষ্ট করে বলাই ভালো। আপনার মেয়ে গ্রাম্য, অশিক্ষিত, আজকের সামন্ত সেনের স্ত্রী হওয়ার অযোগ্য। কি বলছেন আপনি? আপনি জানেন এই বিয়ে সম্বন্ধ করে গেছেন ওর বাবা আশুতোষ। সামান্য কবে একটা কি কথা হয়েছিল। না না, আপনি বরং অন্যত্র ব্যবস্থা করুন। হাগা, এত সব জেনে শুনেও তার মামা এত বড় কথাটা বলতে পারলেন? আমার মনে হয় শামু এসব কিছুই জানে না। শামুর এসব ব্যাপারে আর কোনো হাতই নেই। আমার মেয়ের নাকি শিক্ষা দীক্ষা নেই, সে এখন আর নাকি শামুর উপযুক্তই নয়। ছি 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 ছি। কি হীনতা, কি অপমান, কি অপমান, কি অপমান! এই শামুর বাবা আশুতোষ ছিলেন আমার বাল্য বন্ধু। ওদের অবস্থা কোনোদিনই খুব ভালো ছিল না, তবে আশুতোষের বড় আশা ছিল সামন্ত ভালো করে মানুষ হবে, বড় হবে। জানো বাবা, আশুতোষকে আমি ভালোবেসেছিলাম, আর ওই সামন্তকে আমি বড় স্নেহ করতাম। তাই আমি যথাসাধ্য অর্থ ব্যয় করে নিজে তাকে বিলেত পাঠিয়েছিলাম। আমার মনে অনেক আশা ছিল, ভেবেছিলাম সামন্ত মানুষ হয়ে বিলেত থেকে ফিরলে কৃষ্ণা মার সঙ্গে তার বিয়ে দেব। দুটো সংসারের মাঝখানে একটা আত্মীয়তা গড়ে উঠবে। তা আশুতোষ বাবু কি এখন আপত্তি করছেন? আশুতোষ? হায় ভাগ্য, আশুতোষ বেঁচে থাকলে কি আর এমনটি হতো? তাহলে এখন সামন্তর অভিভাবক হচ্ছেন তার এক মামা, তিনি আপত্তি করেছেন। কারণ? কারণ এখন নাকি মেয়ে আমার সামন্তর উপযুক্ত নয়, শিক্ষিতা নয়, শহুনে নয়, সে নাকি বিলিতি কায়দায় চলতে ফিরতে শেখেনি। সামন্ত কি বলে? সামন্ত আবার কি বলবে, আর তার বলার দামই বা কি আছে? এখন তো ওই মামাই সব। আশ্চর্য। তা এহেন পাত্র ছাড়া কৃষ্ণাকে যদি অন্য কোনো পাত্রে... কি জানো বাবা, এতদিন ধরে কত স্বপ্ন দেখেছি। তাই সামন্ত থাকে কোথায়? থাকে পার্ক স্ট্রিটে তার মামার বাড়িতে, তবে সে নামে মাত্র। শুনেছি তো বেশিরভাগ ক্লাবেই থাকে। ক্লাবে থাকে? হ্যাঁ। সামন্ত কি বলুন তো? সামন্ত সেন। সামন্ত সেন।
হ্যালো নিখিলে। হ্যালো হ্যারি, হাউ আর ইউ? না এই কি ব্যাপার? একটা প্রয়োজনে এসেছি। তোমার প্রয়োজন এখানে? স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ? কাকে খুঁজছো? এনি টাইম? কি মনে হয়? বুঝতে পারছি না। বোঝবার চেষ্টা করো। চলো, গুড নাইট। নাইট। রিয়েলি বম্বে না, ক্যালকাটায় তবু লাইফ আছে, কিন্তু বম্বে ইজ ভেরি ডার্ক। কেন? বম্বে মানে প্রহিবিশন। হাউ সিলি। আমাদের লন্ডনের পাবেতে আমি সকাল 10টায় ঢুকতাম আর বেরোতাম রাত 12টায়। এছাড়া আপনার বুঝি আর কোনো কাজ ছিল না? ছিল, যদি কোনো নতুন গার্লফ্রেন্ড আসতো একটু বেশি অকুপাইড হতাম, কথা বলতাম বেশি, ড্রিঙ্ক করতাম কম। A girlfriend is always an economic. বন্দনা হাসছো কেন? ভীষণ হাসি পাচ্ছে জানো, কারণ? একটা কথা মনে পড়ে গেল। কি কথা? এমন সহৃদয় লোক দেখেছো কোনোদিন? গিয়ে বললাম প্লিজ ডোনেট সামথিং, উপকৃত হব। তার উত্তরে কি বললো জানো? কি বললো? অল ফর ওয়ান, ওয়ান ফর অল। রিজনটা কি জানো তো? না বললে কেমন করে জানবো? ওই সেই কিছু একটা দিয়েই বিরাট কিছু হবার ইচ্ছে। স্বাভাবিক। তুমি তো বলবেই। কি মুশকিলেই না পড়েছিলাম, পালিয়ে আসতে পারলে বাঁচি। সে কি হিস্ট্রি, কাকে ভালো লাগেনি, লন্ডনে ফ্রান্সে কত মেয়ে মিট করেছে, তারপর কোন এক গ্রাম্য বাগদত্তাকে রিফিউজ করেছে। গ্রাম্য বাগদাদ থেকে রিফিউজ করেছে? তারপর? তারপর কি, ওই সেই এক কথা, নিজের টাইপ না হলে বিয়ে করা যায় না। চাইতে গেলাম সাবস্ক্রিপশন, শুনে এলাম বিবাহের রীতিকথা। এই নাও তোমাদের চেক। যাই হোক, উদ্দেশ্য তোমাদের সফল হয়েছে তো? সফল হয়েছে মানে? একেবারে ট্রিপল অ্যামাউন্ট। দেখো না। সামন্ত সেন? হ্যাঁ, সে বিরাট ফেরত ব্যাচেলার, যাকে তোমায় সেদিন ক্যাবারেতে দেখালাম, মনে নেই? নাম জানতে এসছে। চল চল। আরে কি আশ্চর্য, নিখিলেশ তুমি? তুমি কোথেকে? এসো এসো এসো, কি সৌভাগ্য আমার। বাবা, আরে তুমি হঠাৎ কি করে এসে পড়লে? চলো ঘরে চলো। আজ আমার কি আনন্দের দিন বাবা, তুমি নিজে আমার বাড়িতে এসছো। দাও একটু কিছু আমাকে ডাকি। আপনি ব্যস্ত হবেন না, আমি আপনারই কাজে এসেছি। হ্যাঁ সামন্তকে দেখলাম। হ্যাঁ, সামন্তের সঙ্গে দেখা হলো? হ্যাঁ। কেমন দেখলে বাবা? খুব সাধারণ। সাধারণ? সামন্তর পাত্রীটি কোথায়? ও পাত্রী, নিশ্চয়ই দেখবে বাবা, আমি ডাকি, কৃষ্ণাকে আমি ডাকি। ভয় বাবার কি আছে? এই যে ওই তো সেই গাড়ি টাড়ি। এখানে কেন? কি জানি ভাই, তোর বাবার কাছে হয়তো নালিশ করতে এসেছে। যা যা, নালিশ করলে তো ভারী বয়েই গেল। আমার মাথা কেটে দেবে নাকি? চল না ভাই, আমরা যাবো না। আয় না না, আরে ভয় করে কি চল বাবা, আরে না আমরা যাবো না। চল চল না, আমরা যাবো না, আমরা বাবা পালাই। আরে শোন তো, চুপ ভিতু কোথাকার। আসবে না তো আসবে না, যা। তোমাদের সঙ্গে আরি
নালিশ করলে তো এই তো কৃষ্ণা, কি আশ্চর্য, তুই হাঁ করে তাকিয়ে আছিস কি রে? আরে আমাদের জমিদার বাবু, প্রণাম কর প্রণাম কর প্রণাম কর। তা তো বটেই। মা, এই তোমাদের জমিদার? হ্যাঁ, ওই তো ছিলিস। মা, ও মা, ওকে তো এর আগে কখনো এখানে দেখিনি। কোথায় থাকে গো? কলকাতায়। এই নে পয়সা নিয়ে যত চট করে মিষ্টি নিয়ে। আমি আর যেতে পারছি না, বাড়িতে মোয়া আছে, তাই দাও না। মোয়া কিনে দেবো কি রে? ওরা বুঝি মোয়া খায় না? তুই যাবি কিনা বল। আচ্ছা মা, বাবা বুঝি ওদেরই বাড়ি যান? হ্যাঁ হ্যাঁ, বাবাই মেয়েকে নিয়ে কি যন্ত্রণায় পড়েছি। তুই যদি না যাস তাহলে আমি যাচ্ছি। যাচ্ছি বাবা, যাচ্ছি। বাড়িতে এলেই খালি কাজ আর কাজ। কাল থেকে আর বাড়ি আসবো না। কই দাও না, যা যা তাড়াতাড়ি যা। আমি আপনাকে বলছি, ওই সামন্তই একদিন আপনার কাছে আসবে ওই মেয়েকে ভিক্ষে চাইতে। কিন্তু বাবা, সেটা কি সম্ভব হবে? নিশ্চয়ই সম্ভব হবে। আমি তাহলে চলি। যাবে? কৃষ্ণাকে নিয়ে আপনি আসছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ নিশ্চয়ই আসবো, নিশ্চয়ই আসবো বাবা। চলি। আচ্ছা, বেঁচে থাকো, বেঁচে থাকো বাবা। এখন কি আর অত ভাবলে চলে? কথা যখন দিয়েছি তখন মেয়েকে আমায় পৌঁছে দিয়ে আসতেই হবে। তুই অত ভাবছিস কেন রে? দেখ মা, আজ আমি 30 বছর ধরে ওদের জমিদারিতে দেওয়ানগিরি করছি। প্রভু ভৃত্যের সম্পর্ক নিয়ে নয়, একান্ত আপনজনের মতো ব্যবহারে ওরা চিরকাল আমার সঙ্গে করে এসেছে। তাই আমি তোকে বলছি, তুই কিচ্ছু ভাবিস না, দেখিস তোর কোনো রকম অসুবিধা হবে না। বিছানার চাদরটা দেবো কি? বিছানার চাদর? আরে ও বাক্স টাক্স কিছুই না দিলে চলতো, ওখানে কোনো জিনিসের অভাব নেই, তুমি শুধু শুধুই ব্যস্ত হচ্ছ। বুঝেছি, তোমার আসলে মেয়েকে কাজ ছাড়া করতে ইচ্ছে করছে না। আর কৃষ্ণামারও যে একটু মন খারাপ হচ্ছে না তা নয়। দেখিস দেখিস, ওখানে যেখানে নিয়ে যাচ্ছি না, সেসব দেখলে একবার তো তাক লেগে যাবে, তখন তুই নিজেই আর ফিরতে চাইবে না। আরে তুই দেখছি সারাদিন এখানে কাটিয়ে দিবি। আয় আয়। কাকাতুয়া উপরে উপরে কাকাতুয়া কাকাতুয়া আসছি গো। রে মন, নমস্কার। যা তোকে সাইকেল খবর দে, আমি এসছি। আরে কৃষ্ণা, আরে আয় আয়। বাবা বাবা বাবা, এই পুতুলগুলো কে তৈরি করেছে? এই দেখো বোকামে, ওগুলো পুতুল পুতুল যাবে কেন রে? সত্যি মূর্তি আমাদের জমিদার মিছিলে সে নিজে হাতে করেছে। এখন চল দেখি দেখি। মেয়েটিকে সব বিষয় মডার্ন করে তুলতে একমাত্র আপনি সক্ষম হবেন। তবে কথা হলো সময়ের প্রশ্ন। কতদিনই করতে হবে? 3 মাসে হলে 6 মাসের প্রশ্ন আসে না। क्या? हरिपुर से मैनेजर बाबू आया है। ম্যানেজার বাবু? আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আমি আসছি।
বাবা বাবা কি সুন্দর বাড়ি। এই বাড়িতে আজ থেকে তোকে থাকতে হবে, বুঝেছিস? তোকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে। কেমন থাকবি তো? হ্যাঁ থাকবো। তুমি থাকবে বাবা? তোমার কি সুন্দর ছবি। এই দেখো আবার। এই যে নিখিলেশ, চল চল, আয় 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 আমার সঙ্গে আয় আয়। কি হলো, আয় না। আসুন কাকাবাবু, পরিচয় করে দিই, মিস দত্ত, কৃষ্ণা। এরই ভার আপনাকে নিতে হবে। আর কৃষ্ণা, ইনি হচ্ছেন মিস দত্ত। বাবা এরা তো মিশমিশ করছে কেন? মিশ মানে কি? ওরে বোকা মেয়ে, মিস মানে কুমারী। ও তোমার নাম কি? কৃষ্ণা রানী চৌধুরী। কাকাবাবু, আমাকে একটু বেরোতে হচ্ছে। আচ্ছা বাবা, এসো। তাহলে মিস দত্ত, আপনি কৃষ্ণাকে নিয়ে ভেতরে যান। এসো কৃষ্ণা। বাবা তুমি যাবে না? উনি পরেই যাবেন। না না তাহলে আমি যাব না। সীমা ওরকম করে না। না আমি যাব না, তোমাকে ছেড়ে একা কিছুতেই থাকতে পারবো না। তো পাগল মেয়ে, একা থাকতে যাবি কেন? তুই থাকবি, উনি থাকবেন, তাছাড়া আমিও তো মাঝে মাঝে আসবই। দেখ মা, তুই এখন বড় হয়েছিস, তোকে লেখাপড়া শিখতে হবে, মানুষ হতে হবে, কত কি জানবার আছে, সব জানতে হবে। আর আমি কি তোকে ছেড়ে একা থাকতে পারবো রে? আমি আসবো, নিশ্চয়ই আসবো। তোর মা সেখানে একা রয়েছেন, তাকে ছেড়ে দিয়ে এখানে থাকাকে হয়, সেটা ভালো দেখায় না মা। তাছাড়া কত মেয়ে তো তাদের মা বাবাকে ছেড়ে থাকে। বাবা ওরে, এখন থেকে নিখিলেশই তোর অভিভাবক। যা মা, যা যা যা। এসো। আমরা অভিভাবক বলে মেনে নিল 5 জনে 5 কথা বলতে পারে। সমাজ বলে তো একটা কথা আছে। আরে রাখো তোমার সমাজ, সমাজ ওই তো আমার মেয়ে বিলিতি নয় বলে যখন বিয়ে দিতে রাজি হলো না, তখন কোথায় ছিল তোমার সমাজ? কিন্তু তবু যেন আমার কেমন লাগছে, হ্যাঁ, শেষকালে নিখিলেশকে না আমাদের জন্য কথা শুনতে হয়। আরে তুমি কি পাগল হয়েছো? ওসব কথা টথা তোয়াক্কাই রাখে না, জানো সেই ভারী একবজ্ঞা ছেলে, যা একবার জেদ ধরেছে সে করেই ছাড়বে। এর উপর আবার করবো? এইটার উপরেই যেটা করতে হয়। আচ্ছা কেমন আছে? না ওকে বসতো। কোথায়? এখানে। না না আমি ওখানে বসবো না। কেন? কাল রাতে এটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কোনটা? এই যে খাটটা। না ধাক্কা দেবে না, বসো। দেবে না তো? না না এসো।
ওই যে দেখলেন তো, দেখলেন? অভ্যেস হয়ে যাবে। এসো বসো। দাও। ওভাবে না, উঠবো না, ওটা ওখানে রেখে দাও। এটা ডিশ শুদ্ধ ধরো। দ্যাটস রাইট। গরম। অত জোরে নয়, আস্তে 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 খাও, শব্দ করো না, এইভাবে খাও। নিশ্চয়ই যাবেন মনে করে, আমরা অনেক দূর থেকে এসেছি। আপনাদের ফাংশনটা কবে? 14। আচ্ছা, আমি চেষ্টা করবো। না না, চেষ্টা করব না, আপনি যাবেনই, কিন্তু আপনি না গেলে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ইয়েস, কাম ইন। কৃষ্ণা বাথরুমে স্নান করবে না বলছে। কোথায় স্নান করবে? পুকুরে। পুকুরে? উঠে এসো। কেন? এটা স্নান করবার জায়গা নয়। বারে, আমি অতটুকু ঘরে চান করতে পারবো না। ওখানেই তোমাকে স্নান করতে হবে। অতটুকু ঘরে চান করা যায় নাকি? তোমাকে জানতে হবে ওখানে কি করে স্নান করতে হয়। না, আমি যাবো না। উঠে এসো, উঠে এসো, উঠে এসো। নিয়ে আসুন ওকে। এ কি, ওখানে বসলে যে? ওখানে বসে খেলে আমার পেট ভরবে না। মাটিতে বসে খাওয়া কিন্তু নিয়ম নয়। নিয়ম নয়? তুমি যাও। ওঠো। চেয়ারে গিয়ে বসো। ওখানে বসে খেতে আমার অসুবিধা হবে। অসুবিধা হবে বললে চলবে না, তোমাকে অভ্যাস করতে হবে। আর একসঙ্গে এক জায়গায় বসে খাওয়াই হচ্ছে নিয়ম। চলো চলো। বেড়া। কি এরকম ভাবে না, রাখো না, এইটা দিয়ে খাও। কই খাও। না 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 না, হাত দিয়ে খায় না। এবারে এইটা নাও, আর ওই চামচেটা নাও, আর এইভাবে ধরো। এইভাবে, এইভাবে। খাও। এই যে। খাও আস্তে আস্তে। না না, এইভাবে। এটা দিয়ে খাও।
আমি পারছি না। চেষ্টা করো। ঠিক আছে, আজকের মতো হাত দিয়ে খাও। না না, ওভাবে হাত ছেটো না, হাতে লেগে থাকবে যে। বাইরে হাত রেখো না। কোথায় যাচ্ছি গো? যাচ্ছি গো নয়, যাচ্ছি। কোথায় যাচ্ছি? পোশাক কিনতে। কার? তোমার। আমার? এটা কি? ওটা লিপস্টিক, ঠোঁটে লাগায়। কেন? সুন্দর দেখাবে বলে। ঠোঁট লাল হয়ে যাবে যে, লাল হবার জন্যই তো লাগানো। বাহ, তাহলে তো পান খেলেই হয়। না না, পান খেলে বেশ মিষ্টি গন্ধ তো। দাও, ওটা আমাকে দাও। দেখি, হাঁ করো। বা আরেকটু। এই তো। কই দেখি। আচ্ছা, এটা কি? ওটা রুজ। রুজ এটাও ঠোঁটে লাগাতে হবে? না, ওটা ঠোঁটে লাগাতে হবে না, ওটা গালে লাগাতে হবে। গালে? গালে ঠোঁটে সব লাগাতে যাবো কেন? আমাদের গায়ে না যাত্রা দলের টেস্টোরাধিকার এসব মাখে। তাই বুঝি? তা তোমাকে এখানে মাখতে হবে। আমাকেও মাখতে হবে? হ্যাঁ, এইটি রীতি। আরে বসো বসো বসো, তোমার সঙ্গে অনেক পরামর্শ আছে। কি ব্যাপার বলো তো? সেদিনকে ক্লাবে গেলে সেখানে কার খোঁজ করছিলে, আবার শুনলাম একজন গ্রামের মেয়েকে তুমি বাড়িতে এনে রেখেছো, আবার তার জন্য গভর্নেন্সও রেখেছো। কারেক্ট। আমাদের হরিপুর স্টেটের ম্যানেজার, আরে রাজনারায়ণ বাবু। হ্যাঁ, দু একবার তাকে দেখেছি, খুব শ্রদ্ধার পাত্র। তারই একমাত্র মেয়ে কৃষ্ণা যখন ছোট ছিল, রাজনারায়ণ বাবু ওদেরই গ্রামের একটি ছেলের সঙ্গে এই কৃষ্ণার বিয়ে ঠিক করেন। শুধু তাই নয়, সেই ছেলেটিকে উচ্চশিক্ষা দেবার জন্য রাজনারায়ণ বাবু নিজের খরচায় ছেলেটিকে বিলেত পর্যন্ত পাঠিয়েছিলেন। আর তিনি বুঝি বিলেত থেকে ফিরে এসে সেই গ্রামের মেয়েকে ঘরে তুলতে চাইছেন? এক্স্যাক্টলি। আর ইয়ার নতুন কি সর্বত্র তো ঘটছে। তাই সামন্ত সেনকে আমি বুঝিয়ে দিতে চাই যে সে যে জাতীয় এবং যে ধরনের মেয়ে খুঁজছে, বাংলাদেশে যে কোনো মেয়ের পক্ষে তা 6 মাসে হওয়া সম্ভব। ওকে, তোমাকে এইভাবে বসতে শিখিয়েছি? ভুলে গেছি। শোনো, PUT পুট, কেমন? আর
বাট। বারে তা কেন হলো? কি কেন হলো? বিউটি পুট, তাহলে বিউটি বুট হলো না কেন? আবার সিউটি কাট। ওইটাই নিয়ম। নিয়ম? এরকম নিয়ম কেন? তোমাকে এইভাবে শিখতে হবে। কই বলো বলো। পিইউটি পুট, সিইউটি কাট, আর বিইউটি বাট। কি হলো বলো? উনি যা বলছেন তাই বলো। বলো। আমার অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে চলবে না। বিইউটি বাট হয় আর পিইউটি পুট হয়, এটা জেনে রেখো। আর এখন থেকে উনি যা বলবেন তাই তোমাকে শুনতে হবে। শুনতে হবে। কই বলুন বলো। পিইউটি পুট, পিইউটি পুট, সিইউটি কাট, বিইউটি বাট। আমার দ্বারা অসম্ভব। কি হলো? যান গিয়ে দেখুন কি হলো। উনি চলে গেলেন কেন? খুব রাগ করেছেন কেন? নিশ্চয়ই কোনো গোলমাল বাঁধিয়েছিলে। গোলমাল? কই না তো। জানেন উনি কি বলছিলেন? উনি বলছিলেন যদি কেউ জেনে শুনে ধাক্কা মারে না, তাকে নাকি বলতে হবে ঠিক আছে। ঠিক আছে? তা তুমি কি বলবে? আমি কি বলবো? তাকে টেনে এক থাপ্পড় লাগাবো। ও বুঝেছি, বসো। আপনি বলছেন আমাকেও ভয় করলেও যে উদ্দেশ্যে ওকে আনা, অর্থাৎ যা যা ওকে শেখানোর দরকার সেগুলো আমি নিজে শেখালে কৃষ্ণা তাড়াতাড়ি শিখতে পারবে। কিরকম বুঝছেন? খুব অসুবিধা হবে বলে মনে হচ্ছে না। খুব অসুবিধা না হলে একটু হবে। না ঠিক তা নয়, তবে কিছুই জানা ছিল না। আর একটু চঞ্চল। এটা কি হলো? সুযোগ খুঁজছিলাম। কিসে? সরি বলা। ওইরকম নাচ তোমাকে শিখতে হবে। আমাকে? আমি পারবো না। পারবো না বলতে নেই, চেষ্টা করে দেখতে হবে। চলো চলো। দাঁড়াও। আচ্ছা আচ্ছা, তোমার ডান হাতটা ওপরে তোলো। তোলো। আচ্ছা, বাঁ হাতটা আমার কাঁধে রাখো। ওইখানে না, এইখানে। না স্টার্ট। অসম্ভব, আমি পারবো না। কি হলো? এই নাচ আমি শিখতে পারবো না। এই নাচ না শিখলে আধুনিক সমাজে মিশতে পারবে না। আধুনিক সমাজে মিশতে গেলে এই নাচ শিখতেই হবে? হ্যাঁ,
কি? আমি দেখিয়ে দিচ্ছি, তুমি দেখো। ওয়ান, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, শুধু ক্ষণে ক্ষণে এই মনে কার ছোঁয়া লাগে যেন এই রাতে জীবনে আসেনি তো আগে। ক্ষণে ক্ষণে এই মনে কার ছোঁয়া লাগে যেন এই রাতে জীবনে আসেনি তো আগে। ক্ষণে ক্ষণে এই মনে বাতাসের সুরে কার বাঁশি বাজে দূরে। বাতাসের সুরে কার বাঁশি বাজে দূরে। নাম ধরে কে আমায় ডাকে অনুরাগে যেন ক্ষণে ক্ষণে এই মনে কার ছোঁয়া লাগে যেন এই রাতে জীবনে আসেনি তো আগে। ক্ষণে ক্ষণে এই মনে মুগ্ধ হয়ে চোখে স্বপ্ন যে আঁকে ধরা দিয়ে তবু কেন আড়ালে সে থাকে। চাঁদের আলো লাগেছে ভালো জানি না তো প্রাণে মোর একই দোলা জাগে যেন ক্ষণে ক্ষণে এই মনে কার ছোঁয়া লাগে যেন এই রাতে জীবনে আসেনি তো আগে। ক্ষণে ক্ষণে এই মনে গান। বেশ লাগছে কিন্তু অনেক রাত হয়ে গেছে। শিব, গুড নাইট। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।